মওদুদী নিজে ছিল গালিবাজ এবং তার অনুসারীরাও গালিবাজ। এই জন্য আমরা বললে তারা দেখবেন যে খুব ওয়াজ করে যে হুজুর একতা চাই, একতা চাই, একতা চাই। আমি তাদেরকে প্রশ্ন করি, আমাদের প্রশ্ন হলো একতা বিনষ্ট কে করছে? একতা বিনষ্ট তো আমরা করি নাই। যে এই ব্যক্তি বলে আমি সবাইকে মহব্বত করি, এই ব্যক্তি কি একতা নষ্ট করলো? বলেন বলেন বলেন। আমি সবাইকে ভালোবাসি, আমি একতা নষ্ট করছি? যে এই ব্যক্তি বলে আমি এই হুজুরের ভাল লাগার সব খারাপ, এই ব্যক্তি একতা বিনষ্টকারী। আরে আমরা তো সিনা টান করে বলি, আমরা যেমন আবু বকরকে ভালোবাসি, আমরা যেমন ওমরকে ভালোবাসি, আমরা তেমন আমিরে মুআবিয়াকে ভালোবাসি, আমরা যেমন আম্মাজান আয়েশাকে ভালোবাসি, আমরা তেমন হযরত ফাতেমা জাহরাকে ভালোবাসি, আমরা তো বলি আমরা হযরত হাসানকে ভালোবাসি, আমরা তেমন তালহাকে ভালোবাসি, আমরা যেমন হুসাইনকে ভালোবাসি, আমরা তেমন জুবাইরকে ভালোবাসি। আরে আমাদের কাছে তো ভালোবাসা আছে, মুহাব্বত আছে, সবাইকে উজাড় করে বুকে নেওয়ার মানসিকতা আসে। আমরা ঝগড়া করলাম কিভাবে, আমরা বিভেদ করলাম কিভাবে, আমরা বিভেদ লাগাইলাম কিভাবে, আমরা ঐক্য বিনাশী হলাম কিভাবে? তোমরা ঐক্য বিনাশী হয়েছো ও তোমরা তোমাদের কলমে হযরত ওসমানকে গালি দিয়েছো, তোমরা আমির মুআবিয়াকে গালি দিয়েছো, তোমরা আম্মাজান আয়েশার বিরুদ্ধে কলম ধরেছো। এর মানে ঐক্য বিনাশী আমরা নয়, তোমরা নিজেই। বিভেদ বিবাদ তারা লাগিয়ে আমাদেরকে ঐক্যের সবক শোনায়, আমাদেরকে ঐক্যের সবক শোনাও। আমাদেরকে ঐক্যের সবক শোনানোর আগে তোমাদের এই জঘন্য নিকৃষ্ট বই আগে নিষিদ্ধ করো। তাদের উচিত ছিল এই বই জামাত ইসলাম এর সমস্ত কর্মীদের কাছে আলাদা লিখিতভাবে পত্র নিয়ে এই কথা বলা যে এই বই লিখে মওদুদী দাজ্জালের কাজ করেছে, চূড়ান্ত মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই মিথ্যুকের বই নিষিদ্ধ করার সাথে সাথে তার বই সমস্ত দলীয় সিলেবাস থেকে বাদ দেওয়া দরকার। অথচ এই বইকে তারা রাইখা আমাদেরকে সবক শোনায় যে আপনারা কেন তো গরম বক্তব্য দেন, আপনারা ঐক্য বিনাশী, আমরা ঐক্য বিনাশী না, তারা নিজেই ঐক্য বিনাশী। শেষ করছি, হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি যে তার ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন পরবর্তী খলিফা হবার জন্য, এটা অনেক বড় অভিযোগ। দেখেন নিজে নিজে তিনি দেন নাই, ওনার আগের যে লম্বা সময় ছিল প্রায় 5 বছরের, হজরতে উসমান গনির ইন্তেকালের পরে লম্বা সময় পর্যন্ত মুসলমানরা জঙ্গে সিফিন করেছে, জামাল করেছে, আমি এটা লম্বা বলবো না। তো তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন আমিরে মুআবিয়া, এর থেকে নিয়ে সেই 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত প্রায় 19 বছর মুসলমানরা সবচেয়ে বেশি এই আরামে এবং সবচেয়ে বেশি এলাকা বিজয় করেছে। মওদুদী এই কথা স্বীকার করেছে, তার এই বইটারই 152 নম্বর পৃষ্ঠা তিনি স্বীকার করেছেন যে মুআবিয়ার আমলে সবচেয়ে বেশি এলাকা বিজিত হয়েছে, সবচেয়ে বেশি এলাকায় 64 লাখ বর্গ মাইল ব্যাপী ইসলামের সালতানাত ছড়িয়ে পড়েছে। তো তিনি চিন্তা করলেন আমার মৃত্যুর পরে আবার না জানি মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই জন্য তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন যে আমি যদি পরবর্তী খলিফা নিযুক্ত করে যাই তাহলে হয়তো উম্মতের জন্য ভালো হবে। তারিখে ইবনে খালদুনের মাঝে পরিষ্কার শব্দে ইজালাতুল খাফায় শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মিনহাজুস সুন্নাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবাই লিখেছেন নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে আমিরে মুআবিয়া পরবর্তী খলিফা নিযুক্ত করেন নাই, বরং উম্মতের স্বার্থে, উম্মতের একতার স্বার্থে তিনি নিযুক্ত করেছেন। যদিও পরবর্তীতে ইয়াজিদ তার নিজের চরিত্রের কারণে, নিজের খারাপির কারণে সে কিছু খারাপ কাজ করেছে, কিন্তু তাকে নিযুক্ত করার আগে ইয়াজিদ ফাসেক ছিল কেউ দেখাতে পারবে না। নিযুক্ত করার আগে ইয়াজিদ কোনো প্রকার গুনাহে লিপ্ত ছিল কেউ প্রমাণ করতে পারবে না। ইয়াজিদের চরিত্র নিয়ে তাকে খলিফা নিযুক্ত করার আগ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই, কেউ কালাম করতে পারে নাই। এর পরবর্তীতে কিছু কালাম হয়েছে, কিন্তু আগে তো হযরত আমিরে মুআবিয়া আলিমুল গায়ব ছিলেন না, তিনি জানতেন না। হযরত মুগীরা বিন শুবার পরামর্শে, আম্মাজান আয়েশার পরামর্শে, সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি তাকে বানিয়েছেন। সুতরাং বাবা কাউকে তার গুনাহ না দেখা, ভবিষ্যৎ না যাই না নির্বাচিত করার পরে পরবর্তীতে সে কোনো পাপ করলে এর দায়ভার যদি বাপকে দেওয়া লাগে, তাহলে আমার প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন খাতালকে আমেল হিসেবে নিযুক্ত করেছিলেন যেন সদকা এবং যাকাতের মালকে সে যেন উঠায়া কুশাগারে জমা রাখে। কিন্তু এই জালেম আব্দুল্লাহ বিন খাতাল নবীর নিযুক্ত আমেল হয়ে সে সাথে যারা ছিল তাদেরকে হত্যা করে সে মুরতাদ হয়ে গেছে। এখন বলেন তো তাকে নিযুক্ত করার পরে সেই গুনাহ করার কারণে এই দোষ কি নবীর উপরে দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? যদি দেওয়া না যায় তাহলে আমিরে মুআবিয়া তার ছেলেকে নিযুক্ত করার কারণে পরবর্তীতে সে যেই কাজ করেছে সে ওয়াকে হাররার কারণে সে অবশ্যই দায়ী, কিন্তু কারবালার ঘটনার কারণে সরাসরি এজিদকে দায়ী করা যায় না, যদিও তার রাজনৈতিক ব্যর্থতার কথা মানতে হবে। আমরা এজিদকে কখনোই ভালো মানুষ বলি না, আমরা এজিদকে কখনোই
হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে কখনো তার শ্রেষ্ঠত্বের কথা বলি না, কিন্তু একথা আমাদের বলতে হবে, তাকে নিযুক্ত করার আগে তার কাছ থেকে ফিস্ক প্রকাশ পায় নাই, তার কাছ থেকে তার কোনো প্রকার গুনাহ প্রকাশ পায় নাই, বড় কোনো ফাসিক মৌলিন হিসেবে সে প্রমাণিত ছিল না। সুতরাং আগের কারণে পরের ব্যক্তির বিষয়ে মন্তব্য করা কোনোভাবেই উচিত নয়। শেষ কথা হলো, আমরা এতক্ষণ লম্বা আলোচনার মাধ্যমে জানলাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবীর প্রিয় সাহাবী এবং আমরা তাকে মহব্বত করি। আমি একটা দোয়া করি, শেষ করি। দোয়ার সাথে কে দেখি আমিন বলেন। আমি দোয়া করব, আল্লাহ তুমি আমার জান্নাত আবু বকরের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত উমরের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত ওসমানের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত আমিরে মুআবিয়ার সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত হযরতে আবু সুফিয়ানের সাথে করে দিও। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত হযরত তালহার সাথে চাই, হযরতে আলীর সাথে চাই, হযরতে আমির মুআবিয়ার সাথে চাই। আমরা সাহাবায়ে কেরামের মোহাব্বত নিয়ে কবরে যেতে চাই, সাহাবীদের বুগজ নিয়ে যেতে চাই না। হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, বুগজে সাহাবা। ওই রসে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান, সামুদ গোত্রের কুফরদের মাঝখান থেকে, কাফেরদের মাঝখান থেকে হযরতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান, আদ জাতির মাঝখান থেকে হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান, তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে বনু কিনানাকে নির্বাচন করেন। বনু কিনানার মাঝে বনু কুরাইশকে নির্বাচিত করেন, বনু কুরাইশের মাঝে বনু হাশেমকে নির্বাচিত করেন, বনু হাশেমের মাঝে বনু আব্দুল মুত্তালিবকে নির্বাচিত করে তার একাধিক সন্তানের মাঝে আব্দুল্লাহকে নির্বাচন করে তার ওই রসে আল্লাহ নবীকে পাঠিয়ে দেন। এর মানে নবী আল্লাহ নিজে পাঠান, নিজে বানান। কেউ নিজের চেষ্টা, মেহনত, ইলম, ফিকহ দিয়ে কোনো ব্যক্তি নবী হতে পারে না। তেমন সাহাবী হওয়া এটাও আল্লাহ তাআলার ওয়াহাবী সিদ্ধান্ত, আল্লাহর নিজের সিদ্ধান্ত। আল্লাহ নিজে সাহাবী বানায়। নিজের ইলম দিয়ে কেউ সাহাবী হতে পারে না, নবীর আত্মীয় হলেই কেউ সাহাবী হতে পারে না, নবীর রক্তের হলেই কেউ সাহাবী হতে পারে না, নবীর জন্মে খুশি হয়ে উট কুরবানি করলেই কেউ সাহাবী হতে পারে না। যদি নবীর আত্মীয় হলেই সাহাবী হওয়া যাইত, আবু তালেব সাহাবী হইত। নবীর বংশের হলেই সাহাবী হওয়া গেলে আবু তালেব সাহাবী হইত। নবীর জন্য খুশি হয়ে যদি কোনো ব্যক্তি কবিতা লেখে, ওয়াবিয়াদি ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, কবিতা লেখার কারণে আবু তালেব সাহাবী হয়ে যেত। নবীর জন্য মোহাব্বতে 3 বছর জেল খাটলে যদি কেউ সাহাবী হইতো, সে হবে আবু তালেব। আবু তালেব বন্দি জীবন কাটানোর কারণে তিনিও সাহাবী হইতেন। কিন্তু না না, আল্লাহ চান নাই, আল্লাহ নির্বাচিত করেন নাই। তো আবু তালেব নবীর রক্তের হয়েছে, নবীর বংশের হয়েছে, নবীকে কোলে নিয়েছে, নবীকে মোহাব্বত করত, নবীকে ঢিল মারলে সামনে দাঁড়িয়ে যেত। কিন্তু আবু তালেবকে আল্লাহ নির্বাচন করেন নাই, আবু তালেব সাহাবী হইতে পারে নাই। কিন্তু আল্লাহ যখন কাউকে সাহাবী বানাতে চান, তো বনু 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 উমাইয়া থেকে উঠিয়ে আল্লাহ উসমানকে সাহাবী বানিয়ে দেন, বনু আদি থেকে উঠিয়ে উসমানকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান, আল্লাহ যখন চান বনু কুরাইশ থেকে উঠিয়ে আলীকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান সেই ফারেস থেকে এনে সালমানকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান ইয়ামান থেকে এনে আবু হুরাইরাকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান ওই সুদূর ইথিওপিয়া থেকে এনে, আবিসিনিয়া থেকে এনে বাবা গোলাম, মাও গোলাম, নিজেও গোলাম, চেহারা ফর্সা না, নবীর আত্মীয় না, নবীর বংশের না, নবীর রক্তের না, সেই বেলালকে এমন সাহাবী বানান হাটে মদিনার গলিতে জুতার আওয়াজ পৌঁছে যায় জান্নাতে। এর মানে সাহাবী নিজের চেষ্টায়, মেহনতে, মুজাহাদা দিয়ে, ফাকাহাত দিয়ে, ইলম দিয়ে কেউ হতে পারে না, আল্লাহ বানায়। এই জন্য আতাউল্লাহ শাহ বুখারী বলতেন, সাহাবা কে বারে মে গন্দি মক্খি মত বনো, সাহাবা के बारे में गंदी मक्खी मत बनो। মানে কি? কারে মাছি দুই প্রকার। এক প্রকার মাছি ভাগারে বসে, ময়লা